ছেলে বলছে সে সিএ পাস করতে বেশ কয়েকবার ব্যর্থ হয়েছে, এখন ডাব্লিউবিসিএস এ বসতে চায়। বলে স্যার এটা সিদ্ধান্তটা কি ঠিক হবে? কারণ দেখো, চেষ্টা করবে তোমার ব্যাপার, আমার তো কিছু না। আমি শুধু এইটুকু বলবো, তুমি যেহেতু সিএ কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে, সিএ মোটামুটি 1.4% পাই, এইটুকু বলতে পারি যে তোমার বিশেষ করে যারা এই সিচুয়েশানে আছে, মানে আমি আগে বলেছি নিটলে কোয়ালিফাই করতে পারছে না বা কোনো একটা সরকারি চাকরি কোয়ালিফাই করতে পারছে না, বারবার বসছে, 1-2 নম্বরের জন্য মিস হচ্ছে, রাইট? সবাইকে আমি কিন্তু একটা কথা বলেছি, ভাই তোমরা সবাই সাকসেসফুল হতে পারো যদি আমার কথাটা একটু শোনো। প্রথমত তোমরা একটা মেশিন, আর একটা মেশিন সফল হয় যখন মেশিনে অয়েলিং ভালো হয়, মেশিনে ভালো করে নাট বল্টু চেঞ্জ করা হয়, বেয়ারিংটা ঠিক করে দেওয়া হয়, রাইট? তো হিউম্যান বিং, তোমার মাইন্ডও একটা মেশিন। তো এই মাইন্ডটাকে ঠিক করতে গেলে তোমাকে লার্নিং স্কিল বাড়াতে হবে। লার্নিং স্কিল বুড়ো বয়সেও বাড়ানো যায়, তোমাদের বয়স হয়তো সবারই 25 থেকে 30, বাড়াতে পারো। কীভাবে বাড়াবে? এগেইন আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ গিয়ে দেখো লার্নিং স্কিল বেরোনো, বলো যে লার্নিং স্কিল বেরোনোর জন্য বিপ্লব পাল কী কী ভিডিও করেছে বা ভিডিও তৈরি করেছে বা ভিডিও আছে, 10-12টা পাবে, যেটা আমি অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য করেছি। বিভিন্ন রকম মেন্টাল ম্যাথামেটিক্স থেকে শুরু করে ডিফিউজ থিঙ্কিং টেস্টিং থেকে শুরু করে অনেক রকম আমি টেকনিক বলেছি, সেইগুলো তোমরা প্র্যাকটিস করো। ব্রেনটাকে অ্যাকচুয়ালি দেখো, একটা খুব সিম্পল জিনিস দিচ্ছি, যে ধরো তুমি এই যে সরকারি পরীক্ষায় বসতে চাইছো বা সিএ পাস করতে চাইছো, ধরো এই ব্যাপারটা হচ্ছে একটা 200 মিটারের রেস, রাইট? সিএর কথাই ভাবো, তুমি যদি সিএ পরীক্ষা দিচ্ছ, অন্য হলো একই ব্যাপার। তো ভাবো যে সিএ পরীক্ষায় টোটাল 10 লাখ ছেলে দৌড়াচ্ছে। 10 লাখের মধ্যে আমি যতদূর জানি সিএতে হয়তো ওই 10,000 14,000 ওরকম পাস করে। 10 লাখ ছেলে, এটা সিএ বলতে গেলে ওই ম্যারাথন, 1 কিলোমিটার দৌড়। 10 লাখ লোক দৌড়াচ্ছে, এর মধ্যে মোটে হয়তো 10,000 বা 14,000 ওরম ছেলে অ্যাকচুয়ালি একটা ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াটা কি? যে যদি তোর 200 মিটারের দৌড় হয়, যে না সেটা 22 সেকেন্ডে দৌড়াতে হবে, রাইট? তাহলে কি তোমাকে ওই ফিজিক্যাল ফিটনেসটা রাখতে হতো। তুমি যদি এটা এরকম হতো, তাহলে তুমি জানতে আমাকে সিএ পাস করতে গেলে আমাকে প্রতিদিন দৌড় অভ্যাস করতে হবে, এই করতে হবে। আমি 12 সেকেন্ড, আমার 22 সেকেন্ড হলে তবে আমি ওটা পারবো। মুশকিল হচ্ছে কি, আমাদের এখন পড়াশোনার ক্ষেত্রে হয় না, লোকে এই ব্যাপারটা বুঝতে পারে না, যেটা আমি যেটা বললাম, যে এই দৌড়ের ক্ষেত্রে, ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে যে এত সেকেন্ডে করতে হবে, ব্রেনেরও কিন্তু ওরকম একটা ক্যাপাসিটি আছে। ব্রেনটাও একটা মাসল আছে, ব্রেনের একটা ক্যাপাসিটি আছে। এবার তুমি যদি সিএ করতে চাও, ডাব্লিউবিসিএসে বসতে চাও, যাই করতে চাও না কেন, তোমার একটা ব্রেনের একটা ক্যাপাসিটি দরকার। সেই ক্যাপাসিটিটা না থাকলে তুমি যতবারই পরীক্ষায় বসো না কেন ফেল করবে। কারণ ধরো তুমি 200 মিটার দৌড়াতে তোমার ক্যাপাসিটি হচ্ছে তোমার 30 সেকেন্ড লাগছে, কারণ কি তোমার শরীরে একটু মোটা সোটা। তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি 22 সেকেন্ডে 200 মিটার পারবে না, অর্থাৎ তুমি জীবনে সিও হতে পারবে না, ডাব্লিউবিসিএসে যদি অন্য ক্রাইটেরিয়ায় পারবে না, কারণ তোমার শরীর মোটা সোটা হয়ে গেছে, পারছো না। সো তুমি কী করবে? তুমি প্রথমে ফিজিক্যাল ফিটনেস করবে, ওয়েট ট্রেনিং করবে, খাওয়া দাওয়া চেঞ্জ করবে, যাতে কিনা তুমি ওই দৌড়টা দিতে পারো। সরকারি পরীক্ষায় নিট যাই হোক না কেন, সবার ক্ষেত্রে আমি বলছি ভাই, আগে এটা তো একটা ব্রেনের পরীক্ষা। ব্রেনটাকে যদি মেশিন, ব্রেনটাকে ওই অবস্থায় নিয়ে যেতে হবে। তার জন্য তার লার্নিং ঠিক করতে হবে, তার খাওয়া দাওয়া ঠিক করতে হবে, ঠিক সেইভাবে ব্রেনটা। তারপরে তো পরীক্ষার পড়াশোনা। পড়াশোনাটা যদি শুধু কেউ গাঁতিয়ে করে না, ব্রেনটাকে ঠিক না করে হবে না। তাহলে তোমার শরীর হচ্ছে মোটা, থল করছে, খাও হচ্ছে শুধুমাত্র ডাল ভাত খাও, আর সেই খেয়ে তুমি ডাল ভাত খেয়েও খুব একটা খারাপ কিছু না, যথেষ্ট হয়তো প্রোটিন পাচ্ছ না, এই পাচ্ছ না। আর তুমি প্রতিদিন ওই মোটা শরীর নিয়ে ভাবছো যে আমি সালা 22 সেকেন্ডে 200 মিটার দৌড়ে ফেলবো। হয় না, ওটা কখনো জীবনে হয় না। ম্যাক্সিমাম ছেলে পেলে বিভিন্ন পরীক্ষায় পাস করতে পারে না, নিটে পারে না, জেইতে পারে না, যেই অ্যাডভান্সে পায় না, সিএ পারে না। এর একটাই কারণ, সেই কারণটা হচ্ছে এই যে বুঝতেই পারে না যে তার ব্রেনটাই তৈরি হয়নি ওই পরীক্ষার জন্য। সব কিছু করেছে, ব্রেনটাকে ডেভেলপ করা ছাড়া। বাবা মা সব বড় বড় 2 লাখ টাকা 3 লাখ টাকা টিউশনি দিয়েছে, এই দিয়েছে, যেই কোচিং করতে পাঠিয়েছে, এটাও দেখেনি যে স্যার ব্রেনটা রেডি আছে কিনা। এটা আমি বারবার করে বলেছি, আমার এইটুকু ইউটিউব তো ভর্তি ভিডিও এই নিয়ে। ফার্স্ট হচ্ছে লার্নিং স্কিল পড়া, ওই লার্নিং স্কিলের ভিডিও আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ আছে, ওটা করো, তারপর তুমি কোনো এক্সামের প্রিপারেশান নেবে।